নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জন্মাষ্টমী স্পেশাল তালের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তালের বড়া, তালের মালপোয়া তো আপনারা অনেক খেয়েছেন। তো আজকে বানাবো পাকা তাল দিয়ে এক নতুন ধরনের পিঠা, যে পিঠা একবার বানালে মনে হবে যে কেন আগে বানাইনি। তো আসুন এই ধরনের পিঠা বানিয়ে আপনারা কিন্তু গোপালকে জন্মাষ্টমীতে খুব সহজেই ভোগ দিতে পারেন। তো দেখে নিই আজকের রেসিপি। এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা প্যান চাপিয়েছি। আর এই প্যানের মধ্যে দেখুন এখানে 1 বাটি পরিমাণ তালের পাল্প বা তালের কাত সেটা আমি দিয়ে দেব। এবার এই তালের পাল্পটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে তালের পাল্পটাকে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ফুটে উঠতে দেব। ঠিক যখন এইরকম একটু পাল্পটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে প্রায় 4 চামচ পরিমাণ নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1 বাটি পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আগেই ফোটানো ছিল, সেই ফুটিয়ে নেওয়া দুধটাকে ঠান্ডা অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তাল, দুধ আর নারকেল কোড়া খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেব। প্রায় 2 মিনিট এইরকম ভাবে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করেছি। যখন তালের এই কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ দেখুন সুজি, এই সুজিটাকে অল্প অল্প করে এর মধ্যে দেব আর নাড়াচাড়া করব। একবারে কিন্তু পুরোটা সুজি দেবেন না, এইরকম অল্প অল্প করে দেবেন আর এইভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোই রাখতে হবে, তা না হলে তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে সুজিটাকে দিয়ে দিতে হবে আর মেশাতে হবে। এইভাবে পুরো তাল, দুধ আর নারকেলের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা দেখবেন আস্তে আস্তে একটু ঘন হতে শুরু করবে। যেহেতু সুজি আছে তাই সুজিটা ফুলে উঠবে আর এটা আস্তে আস্তে একটা ডো আকারে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কতটা শুকনো হয়ে আসছে। তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে। তাই কম ফ্লেমে এইরকম সুজির সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। এইরকম ভাবে লো ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন এই ডোটা কিন্তু আপনা থেকেই এইভাবে প্যান থেকে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। ঠিক এইরকম ভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে যাবে যখন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে নামিয়ে একটা থালায় ঠান্ডা হতে দেব। এই ডোটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব। তার জন্য এই প্যানের মধ্যে প্রথমে 1.5 বাটি পরিমাণ চিনি দিচ্ছি। 1 বাটি আর নিলাম আর এই হাফ বাটি। আর ঠিক যতটা চিনি নিয়েছি ততটাই আমি জল দেব এখানে। আমি 1.5 বাটি চিনি নিয়েছি তাই 1.5 বাটি জল দেব। এক বাটি জল দিলাম আর এই হাফ বাটি। এবার এই চিনিটাকে খুব ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নেব। চিনিটা খুব ভালো করে ফুটে উঠতে শুরু করেছে আর দেখুন গলতেও শুরু করেছে। এবার আমি এর মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি হাই রাখছি। এভাবে হাই ফ্লেমে চিনিটা খুব ভালো করে জাল করে নেব। এই রসটা কিন্তু ঘন হবে না, পাতলাই হবে।
তাই প্রথমে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে, আর তারপরে জাস্ট 1-2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এলাচ দেওয়ার পর চিনির রসটাকে আমি জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদমই ঘন হবে না, খেয়াল রাখতে হবে এরকম পাতলা পাতলা অবস্থায় চিনির রসটাকে নামিয়ে নিতে হবে। দেখুন একদমই কিন্তু পাতলা, একদম পাতলা, একটুও ঘন না। জাস্ট 2 থেকে 3 মিনিটের বেশি একেবারেই ফোটানো যাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এই চিনি সিরাপটাকে একটা জায়গায় নামিয়ে রাখবো। এই ডোটাকে আমি একটা থালাতে নামিয়ে রেখেছিলাম। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হবে না। যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতে আমি হাতে দেখুন একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব। এই মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, আর কোনোভাবেই যেন ঠান্ডা না হয় পুরোপুরি। তাই উষ্ণ গরম অবস্থাতেই এটাকে খুব সুন্দর করে মেখে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। ডোটাকে দেখুন আমি খুব স্মুথ ভাবে মেখে নিয়েছি। এই দেখুন কতটা স্মুথ ভাবে আমি মেখে নিয়েছি। এবার হাতে আমি একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে অল্প একটু নেব এইরকম, নিয়ে এটাকে হাতে প্রথমে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পরে এটাকে একটু লম্বাটে করব। এই দেখুন এইরকম বানাচ্ছি। অনেকটা দেখতে চুষি পিঠের মতো, কিন্তু একটু বড় সাইজের। প্রথমে গোল করে নিই, তারপর একটু লম্বাটে করলাম, তারপর দুটো সাইড এরকম ভাবে একটু সরু করে দিলাম। এটা রেখে দিচ্ছি। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। গোল করে নিয়ে তারপরে আবার এইরকম লম্বাটে। যে লম্বাটে হয়ে যাবে না একটু, তারপর সাইডটাকে এইরকম একটু সুচলো করে দেবো দু সাইডে হাত দিয়ে। এই দেখুন, এই যে এই দেখুন। তো এইরকম ভাবে আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল অর্থাৎ সাদা তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবার এর মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দেবো। আর যখন আপনারা এই পিঠেগুলো ভাজবেন তখন একটু ফ্ল্যাট কড়াইতে ভাজার চেষ্টা করবেন, তাহলে খুব সুবিধা হবে। না হলে একটা পিঠের গায়ে একটা পিঠে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি অল্প অল্প করে ভাজছি। এইভাবে পিঠেগুলোকে আমি ভেজে নেব। আর এই পিঠেগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, আর পিঠেগুলোকে এইরকম একটু উল্টে পাল্টে দিতে হবে। আর দেখুন পিঠেগুলোকে কিন্তু খুব বেশি কড়া করব না, ঠিক এইরকম একটু হালকা যখন লালচে লালচে হয়ে উঠবে, দেখতেই পাচ্ছেন, এভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। পিঠেগুলোকে ভেজে নেওয়ার পর যে চিনির রসটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। চিনির রসটা ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পিঠেগুলোকে কিন্তু গরম অবস্থাতে এইভাবে দিতে হবে। একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নিচ্ছি। আর এইভাবে সব পিঠেগুলোকে আমি
এরকম হালকা লালচে করে ভেজে নেব আর চিনির রসে ডুবিয়ে দেবো। প্রায় 15-20 মিনিট আমি এইভাবে রসের মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন পিঠেগুলো এখন খুব সুন্দর করে রসের মধ্যে ভিজে নরম হয়ে গেছে। আমি একটা পিঠে তুলে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন, আর এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে পিঠেটা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভেঙে গেছে। তো এবার আমি এটা গোপালের ভোগের জন্য সাজিয়ে নেব। এবার রস থেকে তুলে এই কলা পাতার ওপরে আমি পিঠেগুলোকে সাজিয়ে নেব। পিঠেগুলোকে এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা আমি গোপালকে অর্পণ করব। তো বন্ধুরা, আপনারাও এইরকম তালের নতুন ধরনের পিঠা বানিয়ে জন্মাষ্টমীতে রাধা মাধবকে ভোগ অর্পণ করতে পারেন। আর আজকের পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো তা প্লিজ আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, হাইপ করবেন, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনো আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।